আজকের সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। বাড়িতে মা ছিল না, দিদি আর আমি ছিলাম। দিদিরও শরীরটা বেশ খারাপ ছিল, তাই আজকে রান্নার দায়িত্বটা আমারই ছিল। রান্নার মাঝে একটু স্কিন কেয়ারও করে নিলাম। দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেল। তারপর আমি খেতেও বসে পড়লাম। খাওয়া শেষ করে মেহেন্দি ক্লাসে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। এই তো আজকে ছিল আমার লাস্ট মেহেন্দি ক্লাস। দেখতে দেখতে কবে যে 3 মাস হয়ে গেল আমাদের মেহেন্দি ক্লাসে, সেটা আমরা বুঝতেই পারলাম না। তারপরে এই তো দিদির বাড়ির কাছে চলে আসলাম, এসে দেখলাম সবাই অপেক্ষা করছে ক্লাসে যাওয়ার জন্য। আস্তে আস্তে সবাই আমরা দিদির স্টুডিওর উদ্দেশ্যে রওনা হলাম। সবাইকে একটু বলছিলাম লাস্ট বারের মতো আমার ব্লগে একটু হাই হ্যালো করো, তোমাদের সঙ্গে আর দেখা হবে না, সেই এক্সামের দিন দেখা হবে। তারপর আমরা সবাই আস্তে আস্তে দিদির স্টুডিওতেও চলে আসলাম। আজকে ছিল আমাদের লাস্ট এবং ফাইনাল ডেমোস্ট্রেশন। আগের দিন দিদি আমাদেরকে কিছু মান্ডালা দিয়েছিল, সেগুলো আমাদের হোমওয়ার্ক ছিল, করে আনার কথা ছিল। এর মধ্যে কিছুজন করে নিয়ে এসছে, আবার কিছুজন করেও নিয়ে আসেনি। এটা ছিল দিদির দেওয়া লাস্ট মেহেন্দিকোণ। এরপরে আর আমরা কখনো এরকম মেহেন্দিকোণ পাবো না, কারণ আজকেই ছিল আমাদের লাস্ট ক্লাস। এই তো মেহেন্দিকোণ নিয়ে আমরা একটু মজা করছিলাম। আমরা সবাই কত মজা করতাম একসঙ্গে বসে, এই মজাটা আর হবে না, কারণ আজকেই ছিল আমাদের লাস্ট ক্লাস। তারপর শবনমের হাতে আজকে আমাদের লাস্ট ডেমোটা দেখাচ্ছিল। আজকে ডেমো ছিল পাকিস্তানি ব্রাইডাল ডেমো। ওটা দিদি আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। দিদি ওদিকে ডেমো দেখাচ্ছিল, এদিকে সবাই সবার হাতে মেহেন্দি করে দিচ্ছিল। আজকে আমাদের স্টুডিওতে টোটাল 5 জায়গায় ডেমো দেখানো হচ্ছে। মেহেন্দি করতে করতে সবাই অনেক গল্প মজা করছিলাম আমরা। এই যে স্বপ্নামকে আমি একটু বললাম হাই করো, সবাই মেহেন্দি করছে দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি দিদির থেকে একটা মেহেন্দি নিয়ে বসে পড়লাম মেহেন্দি করার জন্য। আজকে যেহেতু লাস্ট ডে ছিল, সবার একটু মনটাও খারাপ ছিল, কিন্তু গল্প কম ছিল না, সবাই সবার মতো গল্পও করে যাচ্ছিলাম। দিদি আমাদেরকে খুব ভালোভাবে প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল। আজকের ক্লাসে কিন্তু আমরা ভীষণ মজা করেছি। তারপরে এই তো আমি ভাবিকে বললাম তুমি আমার মেহেন্দি পরিয়ে দাও। কিছুক্ষণ পরে ভাবি বলছে আমার মাথা যন্ত্রণা হচ্ছে। তারপর সুহানা আমাকে মেহেন্দি পরাতে শুরু করলো। এই তো মিষ্টি আমাকে একটা মিষ্টি মতো চুমু দিল। মেয়ে মানুষদের কাণ্ড দেখো, মেহেন্দি পড়তে পড়তে ওদের গ্লস লাগাচ্ছে। আমি তাড়াতাড়ি করে একটু ভিডিও নিয়ে নিলাম এদেরকে। সবাইকে আমি অনেক মিস করব। এই তো আমার মেহেন্দি প্রায় কমপ্লিট করে ফেলেছে সুহানা। কি একটা বেশ হয়েছিল, সুলতানা তার জন্য আমাকে মুখ বেঁকাচ্ছিল। ক্লাস শেষ হয়ে গিয়েছিল, তাও আমরা প্রায় 7টা সাড়ে 7টার মতো দিদির স্টুডিওতে ছিলাম। দিদি, আমি, তিথিদি, সুহানা সবাই মিলে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে আমার মেহেন্দিটারও একটু ছোট করে ভিডিও নিয়ে নিলাম। তারপর দিদি আমাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, সেটাই আমরা খাচ্ছিলাম আর মজা করছিলাম। স্পেশালি যেই মানুষটাকে মিস করবো সেটা হলো রুমানাদি। ইনি একজন শুধু টিচার না, খুব ভালো বন্ধু। এনাকে আমি অনেক মিস করব। সত্যি রুমুদি খুব ভালো একটা মনের মানুষ, ভীষণ ভালো মনের মানুষ। তারপরে ক্লাস থেকে বেরিয়ে আসার সময় সবার সাথে টাটা করে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকে এইটুকু, টাটা।